Jonathan Wang Officer RC Mesh Solution by Smart Approach. In the figure above, if the perimeter of triangle BZY is 17, what is the area of the square region BWXY? ত্রিভুজ BZY এর পরিসীমা 17 হলে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দেখেন ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি, এখানে দুই বাহু দেওয়া আছে 10, তাহলে তৃতীয় বাহুটা হবে আপনার 7, আর BY দ্য সাইড অফ দ্য স্কোয়ার, তাহলে BY যদি সাইড হয় স্কোয়ারের তাহলে এটার ক্ষেত্রফল হবে, এরিয়া হবে 749। In the figure, AD and BC are lines intersecting at O. What is the value of A? AD এবং BC দুটো সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলে এর মান কত? তাহলে দেখেন এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কনসেপ্ট দিয়ে করা যাবে, যেমন 5x প্লাস 5a ইকুয়াল 5y/2, এটা সমান হবে। আর আপনি যদি 5x প্লাস 5a ইকুয়াল 5y/2 দ্বারা যদি আপনি এটা গুণ করেন তাহলে এখানে আসবে 10x প্লাস 10a ইকুয়াল 5y, এটা আসবে। এখন যদি আপনি সবগুলো 5 দ্বারা ভাগ করেন তাহলে আসবে 2x প্লাস 2a ইকুয়াল y। এখন দেখেন 2x প্লাস 2a ইকুয়াল y এটা দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে দেখেন y ইকুয়াল 2x প্লাস 30, এটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, আর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, তাহলে আপনি এখানে y এর জায়গায় কি লিখতে পারবেন? 2x প্লাস 30, এখানে 2x এক সাইডে আসলে কাটা যাবে, এখানে 2a ইকুয়াল 30 হলে a ইকুয়াল 15 হবে, আনসার হবে 15। এগুলো আপনার জিআরইর ম্যাথ, তাই এগুলো মানে এগুলি দিয়ে প্রথম শুরু করছি, আর এগুলো আজ অফিসার্স আরসিতে আসছিল জনতা ব্যাংকের। ইন দ্য ফিগার অ্যাবভ a প্লাস বি প্লাস সি বাই এস প্লাস টি প্লাস ইউ ইকুয়াল হোয়াট? এখানে দেখেন একটা কনসেপ্ট আছে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল হাফ। এটা হলো আপনার যেমন a প্লাস বি প্লাস সি ইকুয়াল, এটা হলো 180 ডিগ্রি, মানে 180 মানে 180 ডিগ্রি, একটা ত্রিভুজের অন্তস্থ কোণ 180 ডিগ্রি, আর এটা ত্রিভুজের এস প্লাস টি প্লাস ইউ, এটা ত্রিভুজের কি বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ কত হয়? 360 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি কত আসবে? এটা হাফ, উত্তর হবে 1/2। এখানে দেখেন আমি করছি প্রথমেই 70 নাম্বার, পরে 62 নাম্বার, এরপর আরও এখানে ম্যাথগুলো দেখা যাইতেছে না, তাই আমি মানে একটু বড় করে করতেছি। There are 3 green, 4 orange and 5 white color bulbs in a bag. If a bulb is picked at random, what is the probability of having either a green or white bulb? এখানে বলছে একটা 3টা সবুজ, 4টা অরেঞ্জ আর 5টা হোয়াইট বাল্ব আছে একটা ব্যাগে। এখানে যদি একটা বাল্ব নেওয়া হয় তাহলে সবুজ অথবা হোয়াইট, গ্রিন অথবা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? তাহলে গ্রিন মোট আছে কত দেখেন, এখানে মোট 4 আর 5 9, 9 আর 3 12, আর এখানে সবুজ আর মানে গ্রিন আর হোয়াইট আছে কত? 5 আর 3 8, তাহলে 12/8। এটা কাটাকাটি করলে আসবে আপনার 4 দ্বারা কাটলে 2 আর 3, 2/3 আনসার হবে। এখানে দেখেন in a mixer of 45 liters the ratio of milk and water is 4:1. How much water must be added to make the mixer ratio 3:2? প্রথমে ইনিশিয়াল রেশিও দেওয়া আছে আপনি কি মিল্ক ইস টু ওয়াটার, কত আছে 4:1, এরপর আপনার দেওয়া আছে কত মিল্ক ইস টু ওয়াটার, ফাইনাল রেশিওটা 3:2, কিন্তু আপনার মিল্ক তো এখানে অ্যাড করা হয় না, বলছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, মানে কতটুকু পানি যোগ করা হলে এই অনুপাতটা এত হবে। এখন মিল্ক তো আগে যত ছিল এখন অত, তাহলে আগে মিল্ক ছিল 4, এখন হয়ে গেছে 3, তাহলে দুটা সমান করে আগে এটা মানে বিপরীতভাবে গুণ করলে সমান হবে 3 4 12, 3 1 3, এরপর আবার 4 দিয়ে গুণ করলে 3 4 12, 4 2 8। হ্যাঁ, তাহলে দেখেন এখানে মিল্ক দুটা সমান হয়েছে, এখন মিল্ক দুটা সমান হয়েছে 12। এখন দেখেন আগে ছিল 3, এখন হয়েছে 8, তাহলে কত বাড়ছে 5। হ্যাঁ, তাহলে 5 ইউনিটের মান কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, এখন আপনারা দেখেন এখানে আগে 12 আর 3 ইনিশিয়াল মানে 15 ইউনিট ছিল, 15 ইউনিটের পরিমাণ কত ছিল 45, 15 ইউনিট যদি 45 হয় মানে
3 গুণ, তাহলে 5 ইউনিটে কত আসবে? 3 গুণ করলে 15, উত্তর হবে 15। Two trains of equal length are running off on parallel lines in the same direction at 46 km and 36 km per hour. The faster train passes the slower train in 36 seconds. The length of the each train, মানে দুটা ট্রেন মানে একই দিকে 46 কিলোমিটার এবং 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে মানে যাচ্ছে, তাহলে মানে ফার্স্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনকে 36 সেকেন্ডে অতিক্রম করে। এখন বলছে মানে প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য কত। এখানে দেখেন মানে রিলেটিভ স্পিড যদি একই দিকে যায় তাহলে বিগ হয়, মানে 46 থেকে 36 বিগ হলে কত আসবে? 10। তাহলে আপনি প্রথমে 10 পাইলেন। এরপরে আপনি এখন এটা 10 কিলোমিটার, কিন্তু আপনার দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, মানে 36 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডে দিলে 18 বাই মানে 5/18 দ্বারা গুণ দিবেন। এরপরে আপনার এখানে দেওয়া আছে সময় কত? 36। যদি 36 হয় আর এটা যদি দুটা ট্রেনের দৈর্ঘ্য আসবে তাহলে অর্ধেক করলে আপনার 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে দেখেন এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5, আর এখানে আমরা 18 দিয়ে এখানে 2, 5 5 25, 25 দুগুণে 50, এটা উত্তর হবে 50। If the interest of টাকা m is m% in 4 years is টাকা m, then m equal what? এখানে বলছি দেখেন আপনার যদি যে m টাকা m% হারে আপনি যদি রাখেন 4 বছর তাহলে কত আসবে? m এর মান কত? এখন যদি আপনি দেখেন m টাকা m% মানে 100 দিবেন, এরপর আপনার 4 বছর রাখবেন, তাহলে এটা এম এর মান আসবে, এটা এম আসবে। তাহলে যে এম এ কাটা, যে এম এ কাটতে পারবেন, তাহলে এটা নিচে কত আছে? 4 25 125, তাহলে এটার মান হবে 25, এর মান আসবে 25। The average of two numbers is 62. If 2 is added to the smaller number, the ratio between the numbers become 1:2. What is the smaller number? এখানে বলছে দুটা সংখ্যার গড় 62 এবং 2 যোগ করলে ছোট সংখ্যার সাথে তাদের রেশিও হয় 1:3, 1:2। তাহলে ছোট সংখ্যাটা কত? এখন মনে করেন দুটা সংখ্যার এভারেজ দেওয়া আছে 62, তাহলে দুটা সংখ্যার মোট কত আসবে? গুণ করলে 124, আর এটার সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে আরেকটা সংখ্যা যোগ করতেছেন ধরেন, তাহলে 126 হচ্ছে। এটা যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে তিনটা সংখ্যার গড় কত আসবে? 42। এটা তো আপনার 2 যোগ করার পরে আসছে 42, কিন্তু 2 যোগ করার আগে কত ছিল? 40, তাহলে এটা আনসার হবে 40। এরপরে A is twice as good a workman as B and together they finish a piece of work in one day. A alone can finish the work. এটা আসলে আপনার এখানে 1 না হয়ে এখানে 40 হইলে মানে এটা আনসারটা ঠিক আসতো। যেমন A এবং B একজন আরেকজনের দ্বিগুণ, মানে এফিসিয়েন্সি হলো একজন আরেকজনের দ্বিগুণ, মানে এ আপনার এর এফিসিয়েন্সি হলো আপনার 2 আর বি এর এফিসিয়েন্সি হলো আপনার 1, মানে এ যেহেতু আপনার দ্রুত গতিতে কাজ করে তাহলে তার সময় কম লাগবে, তাহলে এটা ইনভার্স রেশিওতে হবে 1:2। হ্যাঁ, তাহলে আপনার দুজনে এখন বলছে যে এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, এবং এখন তাহলে টোটাল কত ইউনিট আসছে? 3 ইউনিট, 3 ইউনিট। এখন এ যদি করে তাহলে 2/3 কিন্তু এখানে আমরা 14 দিলে ঠিক আসতো, তাহলে ভাগ করলে 21 হইতো আর কি। There are two square S1 and S2. The ratio of their area is 4:25. If the side of S1 is 6 cm, what is the side of S2? দুটা বর্গ S1 এবং S2 তাদের ক্ষেত্রফলের অনুপাত 4:25 এবং ছোট S1 বর্গের বাহু 6 সেন্টিমিটার হলে S2 বর্গের বাহু কত? তাহলে দুটা বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে আর একটা বর্গের এক বাহু দেওয়া আছে, তাহলে আমি এক বাহুতে চাইলে ক্ষেত্রফলকে বর্গমূল করতে হয়। সাইড ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এরিয়াস। তাহলে আপনার এটা বর্গমূল করলে, সাইডের বর্গমূল করলে আপনার 2 আসবে, আর 25 বর্গমূল করলে 5 আসবে। তাহলে 2 এর মান যদি এখানে দেওয়া আছে যে ছোটো বাহু মানে S1 এর সাইড 6 সেন্টিমিটার, তাহলে 2 এর মান যদি আপনার 6 হয় তাহলে কি হয়েছে? 3 গুণ, তাহলে 5 এর মান কত হবে? 3 গুণ 15,
উত্তর হবে 15। The tax on a commodity is diminished by 10% and its consumption increases by 10%. Find the effects of revenue. মানে একটা পণ্যের উপর আপনার 10% মূল্য কমিয়ে দেওয়া হলে এর মানে চাহিদা 10% বেড়ে যায়, তাহলে এটার রেভিনিউতে এটার এফেক্ট কী হবে। ধরেন প্রথমে 10 টাকা ছিল, এরপরে এটা কমে যায় 9 টাকা হয়েছে। এরপরে আপনার প্রথমে 10 টাকা ছিল, এটা বেড়ে 11 টাকা হয়েছে। তাহলে 10 10 100 আর 9 11 99। তাহলে আপনার ইফেক্ট পড়ছে কত? 10%, না সরি 1% ডিক্রিজ, তো ডিক্রিজেস বাই 1%। In a class, 75% passed in English, 60% in mathematics, and 25% failed in both the subject. What is the percentage who passed in both subject? তাহলে দেখেন এখানে বলছে যে 75% পাস করছে ইংলিশে এবং 60% পাস করছে ম্যাথে। তাহলে আপনার এই ম্যাথে কত পার্সেন্ট ফেল করছে? 40%। তাহলে মোট ফেল তো আপনার বলছে উভয় পক্ষে ফেল হলো 25%। তাহলে এটার গ্যাপ কত? 15। এই 15% হলো আপনার ইংলিশে পাস কিন্তু ম্যাথে ফেল, ইংলিশে পাস কিন্তু ম্যাথে ফেল। তাহলে আপনার রিকোয়ার্ড আনসার হবে 75 থেকে যদি আপনি 15 বাদ দেন, উত্তর হবে 60%। A man swimming in a stream which flows 1/2 kilometer per hour finds that in a given time he can swim twice as far with the stream as he can against. At what rate does he swim? একজন লোক স্রোতের সাঁতরাচ্ছিল, যার স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার এবং সে স্রোতের অনুকূলে যতটুকু যায় সে স্রোতের বিপরীতে তার অর্ধেক বা দ্বিগুণ, মানে স্রোতের প্রতিরোধে আর অনুকূলে একটা রেশিও হলো আপনার স্পিড রেশিও হলো স্রোতের অনুকূলে আর প্রতিকূলে হলো আপনার 2:1, মানে 2:1। তাহলে মানে স্পিড রেশিও হবে ম্যান ইস টু স্ট্রিমের মানে স্রোতের রেশিও হবে 3:1। আর এখানে বলছে যে 1 ইউনিট, এই দুটার পার্থক্য কত? 1 ইউনিট। আর 1 ইউনিটের মান হলো আপনার 1.5 কিলোমিটার। তাহলে 3 ইউনিটের মান কত হবে? 3 ইউনিটের মান হবে 4.5 কিলোমিটার। The speed of 3 cars is in the ratio of 2:3:4. The speed of 3 cars is in the ratio of 2:3:4. The ratio of the times taken by these cars to travel the same distance. এখানে বলছে যে টাইম কতটুকু লাগবে, এদের স্পিডের রেশিও দেওয়া আছে। স্পিডের রেশিও দেওয়া থাকলে টাইমের রেশিও হবে আপনার ইনভার্স রেশিওতে, মানে বিপরীত হবে। এখানে দেওয়া আছে স্পিড রেশিও 2:3:4। তাহলে আপনার টাইম রেশিও হবে 1/3:1/4। আর এটার আপনার 2 3 4 এর এলসিএম দ্বারা ভাগ করলে যদি আপনার 12 হবে এলসিএম। 12 দিয়ে যদি 2 দিয়ে ভাগ করেন 6, 3 দিয়ে ভাগ করলে 4, 12 আবার 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 6:4:3 হবে আনসার। At what profit percent must an article be sold so that by selling at half that price there will a loss of 30%? এটা আপনার রেশিও কনসেপ্টে করা যাবে। 30% লস এর মানে কি? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও আমরা এই জায়গা থেকে আনতে পারি। কস্ট প্রাইস যদি 10 টাকা হয় তাহলে 30% লস মানে কি 3 কম হবে, তাহলে 60 টাকা হবে সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস 10 টাকা আর সেলিং প্রাইস 60 টাকা। এখন বলছি যদি অর্ধেক পণ্য বিক্রি করার পরে এই টাকা আসে, তাহলে অবশ্যই আপনাকে ডাবল দামে বিক্রি করতে হবে। তাহলে আপনার 60 টাকা আগে বিক্রি করছিল, তাহলে এখন 14 টাকা বিক্রি করতে হবে। তাহলে অর্ধেক বিক্রি করার পরে এই টাকা চলে আসবে। তাহলে আপনার এখন 10 পরে হয়েছে 14, তাহলে আপনার 5:7। এখন আপনার 5 লাভ হয় কত? 2 টাকা। তাহলে 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ মানে 40%। 100 5 ভাগ করলে 20 আর 2 ভাগে 40 হবে, উত্তর হবে 40%। In a party 15 people shake their hands with each other. How many times did the handshake take place? মানে একটা পার্টিতে 15 জন লোক আছে, তারা প্রত্যেকে এক অন্যের সাথে হ্যান্ডশেক করে, তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে? এখানে আপনার যতজন সংখ্যা লোকজন দেওয়া থাকবে তার পর এক কমাবেন,
তাহলে এখানে লোকজন দেওয়া আছে 15 সাথে এক কম দিলে কত আসবে 14। তাহলে 14 আর 15 এটা মোট হাতের সংখ্যা আসবে, কিন্তু এখানে আপনারা জানতেছে যে হ্যান্ডশেক কয়টা হবে। তাহলে হ্যান্ডশেক তো হবে অর্ধেক, মানে দুজনে একটা হ্যান্ডশেক হয়, তাহলে এটা অর্ধেক করবেন। 7 দুগুণে 14, 7 15 105, উত্তর হবে 105। 1/3 প্লাস 1/3 ইকুয়ালস হাউ মেনি? 12। এখানে দেওয়া আছে দেখেন আপনার 1/3 প্লাস 1/3, এটা যোগ করলে আসবে 2/3। এখন 2/3 আপনার 12 কয়টা হবে? তাহলে 2/3 12কে যদি আপনি 2/3 দ্বারা ভাগ করেন 2/3, তাহলে হবে 3 4 12, 4 2 8, উত্তর হবে 8। এরপর আপনার এখানে দেওয়া আছে ইফ 9 ইজ 3/9 ইজ হোয়াট ইজ দ্য নাম্বার অফ এত। এটা আপনার দেওয়া আছে 4 ভাগের 9 এর 4 ভাগের 3 ভাগ, n এর 4 ভাগের 3 ভাগ যদি 9 হয় তাহলে আপনার 6 ভাগের 5 ভাগ কত? তাহলে 3 ভাগ যদি 9 হয় তাহলে 1 ভাগ কত হবে? 3। তাহলে 4 ভাগ কত হবে? 3 4 12, তাহলে 12 হবে 4 ভাগে। এখন আপনার এই 12 বলছে 6 ভাগের 5 ভাগ, তাহলে 6 ভাগ করলে 2, 5 2 10, উত্তর হবে 10। এরপরে আপনার এখানে আছে দেখেন হুইচ নাম্বার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক। এখানে আছে দেখেন আপনার 12, পরে 7, পরে 12, পরে 18, পরে 25, পরে 33, পরের সংখ্যাটা কত? এখানে যদি আপনি লক্ষ্য করেন প্রথমটা আছে 7, 7-এর সাথে যদি আপনি 5 যোগ করেন তাহলে কত হবে? 12, পরের সংখ্যাটা পাইছি। এরপরে আপনার 12-এর সাথে যদি আপনি 6 যোগ করেন কত পাবেন? 18, এরপরের সংখ্যাটা পাইছি। এরপরে আপনি যদি 18-এর সাথে 7 যোগ করেন 25, পরের সংখ্যাটা পাইছি। এরপরে যদি আপনি 25-এর সাথে যদি আপনি 7-এর পরে কত আসে? 8, 8 যোগ করেন 33 পাবেন। তাহলে 33, 33-এর সাথে যদি আপনি 8-এর পরে কত যোগ করবেন? 9, তাহলে 33 আর 9 কত হবে? 42। এর আনসার হবে 42। মানে পার্থক্য প্রতিটা 1 করে বাড়ছে। হ্যাঁ, প্রথম 5 যোগ করার পরে পার্থক্য কত করে বাড়ছে? 1 করে। এগুলো আপনার জিআরইর ম্যাথ। আজকে আপনার অনেকগুলো জিআরই জিমের থেকে দেওয়া হয়েছে অফিসার আরসিতে। ধন্যবাদ।